বলবো না, মিথ্যা বলবো না। কি বলবো না? আমরা মিথ্যা বলবো না। এক নাম্বার আলাদা। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা ওয়াদা আখলাফা। আমার যে উম্মত ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয় তার ভাইয়ের সাথে, তার বাবার সাথে, তার সন্তানের সাথে, এরপর আখলাফা ওই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সাবধান, আমার উম্মত প্রতিশ্রুতি দিয়ে যদি ভঙ্গ করো, তোমার মধ্যে নিফাকের আরো একটা আলামত চলে আসবে। তাহলে দুই নম্বর আলামত পেলাম, প্রতিশ্রুতি দিয়ে কি করা যাবে না? ভঙ্গ করা যাবে না। প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা যাবে না, ওয়াদা করে খেলাফ করা যাবে না। আজকে থেকে আমাদের প্রতিশ্রুতি হবে তো এটা, যে জীবনে আর কোনোদিন আমরা কি করবো না? প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। প্রতিশ্রুতি ভঙ্গ যদি আমার সন্তানের সাথেও হয়, সেটাও নিফাকের আলামত। এজন্য মুমিন সকল কাজের সাথে কি বলবে? ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নসিহত করতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও আমার হাবিব, লা তাকুলান্না লিশাইইন, কোন কাজের ব্যাপারে আপনি বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, এই কাজ আমি আগামীকাল করব, এমন বলবেন না। কিভাবে বলবেন? আল্লাহ শিখাচ্ছেন, ইল্লা আইয়াশা আল্লাহ, সাথে এতটুকু বলবেন, যদি আমার আল্লাহ চান অবশ্যই আগামীকাল আমি কাজ করব। আল্লাহ তাআলা তার হাবিবকে শেখাচ্ছেন যে আপনি আমার উপর ভরসা করা ছাড়া কোনো বিষয়ে কি করবেন না? প্রতিজ্ঞা করবেন। তাহলে আমরা যখন কোনো কথা বলবো, কোনো প্রতিশ্রুতি দিব, এই প্রতিশ্রুতির সাথে যদি আমি হৃদয় থেকে ইনশাআল্লাহ যোগ করে দেই, আর ঘটনাক্রমে আল্লাহ চাইলেন না তাই আমার ওই কাজটাও করা সম্ভব হলো না, তাহলে অন্তত আল্লাহ তাআলা আমাকে হাশরের ময়দানে মাফ করে দিবেন। তাহলে আমরা যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেই, কারোর সাথে কোনো ওয়াদা করি, অবশ্যই সেই ওয়াদার সাথে, সেই প্রতিশ্রুতির সাথে কি বলবো? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা যা চান তাই হয়, আর যা চান না তা মাশা আল্লাহু কানা। আল্লাহ যা চান তাই হয়, আর ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চান না তা। আমি দেখি গাছের মধ্যে সবুজ হলুদ দুই রঙের পাতাই থাকে, কিন্তু কখনো কখনো হলুদ পাতা থেকে যায়, সবুজ পাতা পড়ে যায়। আল্লাহ এই কথা বোঝাতে চান, ও বান্দা, এই পাতার মধ্যে সবুজ পাতার ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে জ্বলে যাবে। তাই তোমার যুক্তি যদিও বলে হলুদ পাতা পড়ে যাবে, কিন্তু আমার সিদ্ধান্ত সবুজ পাতা পড়ে যাবে। তাই তুমি দেখো কখনো কখনো তাকে একটি পাকা আম গাছের মধ্যে ঝুলে আছে, আর একটি কাঁচা আম গাছ থেকে টপ করে পড়ে গিয়েছে। এ আমার সিদ্ধান্ত, কারণ আমি আল্লাহ যা সিদ্ধান্ত নেই পৃথিবীতে তাই ঘটে, আর আমি আল্লাহ যা সিদ্ধান্ত নেই না তা পৃথিবীতে ঘটে। এজন্য মৃত্যুর ব্যাপারেও আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে বলেন, ও বান্দা, মৃত্যু যেদিন তোমার চলে আসবে, আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পর, আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ায় তুমি চলতে থাকো, পড়তে থাকো, বাঁচতে থাকো, কিন্তু মনে রেখো, ইদা জাআ আজালুহুম, যেদিন তোমার মৃত্যুর সময় চলে আসবে, যেদিন আজরাইল তোমার সামনে চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, দুনিয়ার সব কিছুর বিনিময়ে এক সেকেন্ড সময় তোমাকে আজরাইল দিবে না। আবার ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময় আগেও সে তোমার জান কবজ করবে না। তাহলে আল্লাহ তাআলার ফয়সালাগুলো এক সেকেন্ড কি হয় না, এদিক সেদিক হয় না। তিনি যখন যা ফয়সালা করেন, যেখানে ফয়সালা করেন, যেভাবে ফয়সালা করেন, তাই হয়। কিন্তু এখানে একটি কথা থেকে যায় যে সবকিছু আল্লাহর ফয়সালাতে হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আকল দিয়েছেন, তাই আমি কি ভালো দিক নির্বাচন করব না মন্দ দিক নির্বাচন করব, এতটুকু চিন্তা করা আমার মানুষ হিসেবে নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন,
আমি আল্লাহ আমার বান্দার মধ্যে দুই ধরনের চিন্তা করার শক্তি দিয়েছি। এক ধরনের চিন্তা বান্দা চাইলেই মসজিদ নির্বাচন করতে পারে, আবার আরেক দিকের চিন্তা বান্দা চাইলেই বাজারের কোনো দোকান নির্বাচন করতে পারে। একদিকের চিন্তা বান্দার প্রয়োজন হলে আমার দরবারে হাত তুলতে পারে, আবার আরেক ধরনের চিন্তা বান্দার ঘরে বাজার না থাকলে বাজারে বাজারে বান্দা ঘুরে বেড়ায়। এক ধরনের চিন্তা যখন আজান হয়ে যায় বান্দা ঘর ছেড়ে মসজিদে চলে যায়, আবার আরেক ধরনের চিন্তা যখন আজান হয়ে যায় বান্দার লেপ পরি দিয়ে আরো গভীর ঘুমে চলে যায়। তাহলে আল্লাহ তাআলা আমার দিমাগের মধ্যে দুই ধরনের চিন্তা করার কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। অর্থাৎ আল্লাহ চান যে আমার বান্দা ভালোটা নির্বাচন করুক, আর তার এই ভালো কাজের ব্যাপারে সাহায্য করবে কে? আল্লাহ সাহায্য করবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য বলে যে আমি জিন্নাত এবং মানুষ এই দুইটা শ্রেণীকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্বের জন্য, ইবাদতের জন্য। আর অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ কি চাই, আমার বান্দা সারা দিন করে নামাজ পড়ুক, সারা রাত করে নামাজ পড়ুক না, আমি আল্লাহ চাই। আমরা সূরা মুলক যারা পারি এখানে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহ তাআলা যদি চাইতেন এই কথা বলতে পারতেন, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমল কে করে। যদি আল্লাহ তাআলা জান্নাতের এই স্তর ভাগ করতেন, বেশি আমল কারা করবে এটা দিয়ে, তাহলে আমরা অনেকেই নিজেদের ব্যবসায়ী কাজে মনোযোগ দিতে পারতাম। কারণ আমার তো আল্লাহ সবথেকে বড় জান্নাতটা চাই, তাই আমার রাতে আর ঘুমানো চলবে না, দিনে আর আমার ব্যবসার কাজে নিয়োজিত হওয়া যাবে না। কিন্তু আল্লাহ